পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলা হয়েছে তাদের পরিবারের সদস্যদের নামেও। তাদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের সময় প্রতাপশালী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন বেনজির আহমেদ। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন তিনি। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিএমপির কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অবৈধ সম্পদ যেমন র্যাবে ছিল, তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ পেয়ে গত এপ্রিলে অনুসন্ধান শুরু করে দুদক। বেনজির এবং তার পরিবারের প্রায় 74 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে তার স্ত্রী জিশান মির্জারই 31 কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। দুদক বলছে, চাকরিতে থাকার সময় এসব সম্পদ বেনজির আহমেদই অবৈধভাবে উপার্জন করেছিলেন। র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। অভিযোগে এটা এসেছে যে তিনি নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন করেছেন। সে অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান হয়েছে। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক সদস্য মতিউর রহমান এবং তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির প্রায় 11 কোটি টাকার অবৈধ সম্পদেরও খোঁজ পেয়েছে দুদক। জনাব মোহাম্মদ মতিউর রহমান তার দ্বিতীয় স্ত্রী জনাব শাম্মী আক্তার শিবলিকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 1,87,15,490 টাকা মূল্যের সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে সহযোগিতা করার অপরাধে দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। এই দুই আলোচিত মামলার তদন্ত কার্যক্রম এ সপ্তাহে শুরু করতে চায় দুর্নীতি দমন কমিশন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।